আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে যে গল্পটি তোমরা পড়েছ, পড়ে পাওয়া, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই গল্পের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি রয়েছে তোমাদের মূল বইয়ের 21 নম্বর পৃষ্ঠায়। এখানে আসলে তোমরা এই সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে। তো এই সৃজনশীল প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে তা আমি আজকের এই ক্লাসে দেখিয়ে দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর পড়ে পাওয়া, যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা আমাদের উদ্দীপকটি পড়ে নেব। উদ্দীপকে লেখা রয়েছে, আরিফ ট্যাক্সিক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ পড়ে আছে সিটের উপরে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়। তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়লাম। এরপরে দেখো, কয়ে বলা হয়েছে পড়ে পাওয়া কি ধরনের রচনা। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে ওর মতো কত লোক আসবে, বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লিখো। গয়ে বলা হয়েছে উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুর সঙ্গে তুলনা করা যায় বুঝিয়ে লিখো। এবং সবশেষ প্রশ্ন ঘয়ে জানতে চাওয়া হয়েছে কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। তো ক, খ, গ, ঘ এই চারটি প্রশ্নের উত্তর আমরা এখন লিখব। তো প্রথম প্রশ্নটি ছিল পড়ে পাওয়া কি ধরনের রচনা। আমরা লিখতে পারি যে পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত কিশোর গল্প। এরপর ক্ষয়ে জানতে চাওয়া হয়েছিল যে ওর মতো কত লোক আসবে, বিধুর এই কথাটির অর্থ বুঝিয়ে লিখো। তো আমরা লিখতে পারি যে ওর মতো কত লোক আসবে পড়ে পাওয়া গল্পে বিধু লোভী চরিত্রের মানুষদের উদ্দেশ্যে এ কথাটি বলেছে। আম কুড়াতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিধু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কাগজে খবরটি লিখে রাস্তার ধারে গাছে লাগিয়ে দেয়। খবর পেয়ে নানা ধরনের অসৎ লোকেরা ভুয়া মালিক সেজে আসতে থাকে। প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে নিজেদের বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্স নিতে আসে। এসব লোভী অসৎ মানুষদের উদ্দেশ্যে বিধু এ মন্তব্যটি করেছে। তো আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। গয়ে জানতে চাওয়া হয়েছিল উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায় বুঝে লিখো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে সৎ ও দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আরিফকে বিধু চরিত্রের সঙ্গে তুলনা করা যায়। পড়ে পাওয়া গল্পের বিধুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিল এবং নিজেদের মধ্যে পরামর্শ করে লিফলেট ছাপিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। এতে তাদের নির্লোভ মন মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে। উদ্দীপকের আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় গাড়ির ভিতরে একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায়, কিন্তু সে লোভের বশবর্তী না হয়ে মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে। দেখো, এরপর আমরা লিখতে পারি কোথাও কোনো জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেওয়া মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ নৈতিক দিক। এই গুরুত্বপূর্ণ নৈতিক গুণটির প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফ এবং গল্পের বিধুদের মধ্যে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় নৈতিকতা ও সৎ মানসিকতার দিক থেকে আরিফ ও বিধু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। তো ঠিক এভাবে আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এবার সবশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নম্বরে, জানতে চাওয়া হয়েছিল যে কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে, মূল্যায়ন করো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। দেখো, আমি লিখেছি যে কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মন্তব্যটি যথার্থ। পড়ে পাওয়া গল্পের লেখক ও গল্পটিতে ও একদল কিশোরের নির্লোভ মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। গল্পে এক ঝড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। বিধুর নেতৃত্বে একজন গ্রাম্য কিশোর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। শেষ পর্যন্ত তারা টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজেও পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয়। উদ্দীপকের আরিফ তার ট্যাক্সি ক্যাবে কোনো এক আরোহীর ফেলে যাওয়া মানি ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে তাই সততা ও নৈতিকতারই পরিচয়। সততা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা
এগুলো একজন সৎ লোকের গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। এসব আদর্শে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনায় সবার ঊর্ধ্বে থাকেন। আর এই আদর্শেরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে। পড়ে পাওয়া গল্পের মূল বিষয় সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন উদ্দীপকের স্বল্প পরিসরে আরিফের মধ্যে উঠে আসায় প্রশ্ন উল্লেখিত মন্তব্যটি যথার্থ। তো ঠিক এভাবে আমরা ঘ নম্বর সর্বশেষ প্রশ্নের উত্তরটিও লিখতে পারি। আমি আশা করছি আজকের সৃজনশীল প্রশ্নটি যেভাবে আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়েছি তোমরা খুব সুন্দরভাবে সেটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা এই একই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।